কিওয়ার্ড রিসার্চ নামটা অনেক ছোট হলেও আপনার ইউটিউব ভিডিওর জন্য কিওয়ার্ড রিসার্চটা অনেক গুরুত্বপূর্ণ। কিওয়ার্ড রিসার্চ আপনি যত ভালোভাবে করতে পারবেন আপনার ভিডিওটা লং টার্মে ততটাই ইমপ্রুভ করবে। একটা ভিডিও ভাইরাল করার পিছনে কিওয়ার্ড রিসার্চের অবদান 90%, কারণ কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আপনার ভিডিও সার্চ লিস্টের টপে উঠবে এবং টপে উঠলেই মানুষ বেশি ইমপ্রেশনের মাধ্যমে বেশি ভিউজ আপনি আপনার ভিডিওতে পাবেন। তা কিওয়ার্ড কি? কিওয়ার্ড বেসিক্যালি আপনি ইউটিউবে যা সার্চ করেন সেইটাই কিওয়ার্ড। কিওয়ার্ড সাধারণত দুই ধরনের হয়, একটা শর্ট টেল কিওয়ার্ড, একটা লং টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড হলো 2টা থেকে 3টা ওয়ার্ডে যে কিওয়ার্ডগুলো তৈরি হয় সেইটাই হলো শর্ট টেল কিওয়ার্ড, এবং লং টেল কিওয়ার্ড হলো 5 এবং 5-এর অধিক কোনো ওয়ার্ড দ্বারা যদি কোনো কিওয়ার্ড তৈরি হয় তাহলে সেটাকে বলে লং টেল কিওয়ার্ড। সো আপনি কোনটা টার্গেট করবেন? আপনার চ্যানেল যদি নতুন হয়, যেখানে অনেক কম সাবস্ক্রাইবার, সেখানে আপনি লং টেল কিওয়ার্ড টার্গেট করবেন, কারণ লং টেল কিওয়ার্ডের মধ্যে কম্পিটিশন অনেক কম, সার্চ ভলিউম কম কিন্তু কম্পিটিশনও অনেক কম। সেখানে আপনি লং টেল কিওয়ার্ড ব্যবহার করলে আপনি ওই কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করার সম্ভাবনা অনেকটাই বেশি, কিন্তু শর্ট টেল কিওয়ার্ড ব্যবহার করলে আপনি ওইখানে র্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম, কারণ অনেক বড় বড় ইউটিউবার্স সেই শর্ট টেল কিওয়ার্ডসের উপরে তার ভিডিও বানিয়ে রেখেছে এবং তাদের ভিডিও অলরেডি র্যাঙ্কে রয়েছে। সো আপনার ভিডিও যদি নতুন হয় তাহলে আপনি আপনার ভিডিওতে লং টেল কিওয়ার্ড ব্যবহার করবেন। আর এই কিওয়ার্ড রিসার্চটা প্রপারভাবে আপনি কিভাবে করতে পারেন সেটা এই ভিডিওতে আমরা দেখতে পারবো। সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনি মিস না করতে চাইলে ভিডিওর সাথেই থাকুন। যে কোনো কিওয়ার্ডের উপরে আপনার ভিডিওটা একবার র্যাঙ্ক করে গেলে সেটা লং টাইম বা লাইফ টাইম আপনাকে ভিউজ এনে দিবে এবং আপনার চ্যানেলের গ্রোথটা ঠিক রাখবে। চ্যানেলে যদি একটা ভিডিও আপনার র্যাঙ্কে থাকে তাহলে ওই একটা ভিডিওই আপনার চ্যানেলের গ্রোথটাকে অনেকটাই ধরে রাখবে। কিওয়ার্ড রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ। সো আজকে আমরা শিখবো কিভাবে প্রপার ওয়েতে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন ইউটিউব অটো সাজেশনের দ্বারা এবং ফ্রিতে। তো চলুন কম্পিউটার স্ক্রিনে এবং দেখি আমরা কিভাবে প্রপার ওয়েতে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। কিওয়ার্ড রিসার্চের জন্য আজকে আমরা ইউটিউবের অটো সাজেশন মেথডটা ইউজ করব। আজকে দেখব এই অটো সাজেশন মেথডটা দিয়ে আপনি কিভাবে প্রপারভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। সো এখান থেকে কিওয়ার্ড পাওয়ার জন্য জাস্ট এই সার্চ বারে আপনি আপনার টপিক দিয়ে সার্চ করবেন। আমার ভিডিওটা যেহেতু ইউটিউব থাম্বনেইলের উপরে, সেহেতু আমি ইউটিউব থাম্বনেইলটা সার্চ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেইল লেখার পরে এখানে হাউ টু মেক ইউটিউব থাম্বনেইল অন ইউটিউব, হাউ টু মেক ইউটিউব থাম্বনেইল, হ্যাশট্যাগ ইউটিউব থাম্বনেইল, এখানে প্রত্যেকটাই এক একটা কিওয়ার্ড এবং এই কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি সার্চ করা কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডগুলোর র্যাঙ্ক বেস ডেফিনেটলি অনেক ভালো হবে। সো এর একটা কিওয়ার্ডের উপরে ক্লিক করি। ক্লিক করার পর আপনি সাইডে একটা ইউটিউব টুলস দেখতে পাবেন যার নাম ভিডআইকিউ। ভিডআইকিউ এর মাধ্যমে আপনি প্রত্যেকটা কিওয়ার্ডের স্কোর দেখতে পারবেন। এই প্লাগইনটি কিভাবে আপনি আপনার ব্রাউজারে ইউজ করবেন সেই সম্পর্কে ভিডিওর আই বাটনে ভিডিও পেয়ে যাবেন। তো সেইখান থেকে আপনি ভিডিওটা চেক করতে পারেন। এটা পেইড ভার্সনও আছে, জাস্ট ফ্রি ভার্সনটাই নাও। ফ্রি ভার্সনে আপনি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কিওয়ার্ডস এর র্যাঙ্ক দেখাবে। সো আপনি এই 3 ডট মেনু থেকে ওপেন ইন কিওয়ার্ড ইন্সপেক্টরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি বিভিন্ন কিওয়ার্ড সার্চ করে এর বিভিন্ন র্যাঙ্ক চেক করতে পারবেন। তো আমরা এই সার্চ বক্স থেকে ইউটিউব থাম্বনেইল টুকু লিখে বাকিটুকু কেটে দিব। কেটে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা কিওয়ার্ড এখানে ইউটিউব থেকে সাজেশন করেছে। তো এই সাজেশন করা কিওয়ার্ড র্যাঙ্কেড কিওয়ার্ড, এগুলা দিয়েই মানুষ বেশি সার্চ করে। সো এইখান থেকে আপনি খুঁজে খুঁজে টাইম দিয়ে বিভিন্ন থাম্বনেইল চয়েস করে নেবেন। এই থাম্বনেইল গুলা এখান থেকে কপি করার পরে এখানে কিওয়ার্ড প্ল্যানারের মধ্যে আসবেন। আসার পরে এখান থেকে তার সার্চ ভলিউমটা চেক করে নেবেন। এখানে প্রথমে যে কিওয়ার্ডটা একটা থাকবে সেই কিওয়ার্ডটা কেটে দিয়ে আপনি আপনার কিওয়ার্ড এখানে বসিয়ে দিবেন। বসানোর পরে সার্চে ক্লিক করলে এখানে বিভিন্ন কিওয়ার্ডের সার্চ ভলিউম আর কম্পিটিশন দুইটাই দেখাবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেইল। ইউটিউব থাম্বনেইলের উপরে 1,60,000-এর উপরে সার্চ হয় এবং এর কিওয়ার্ডটা মিডিয়াম এবং এর কম্পিটিশনটা মিডিয়াম। মানে আপনার চ্যানেলে যদি ফার্স্ট টাইমে অডিয়েন্স থাকে, ভালো পরিমাণে অডিয়েন্স থাকে, তো আপনি শর্ট টেল কিওয়ার্ডস এর উপরে ফোকাস করতে পারেন। কিন্তু আপনার চ্যানেল যদি নতুন হয় তাহলে আপনি লং টেল কিওয়ার্ডের উপরে ফোকাস করবেন। সো যেই কিওয়ার্ডগুলো দেখবেন এখানে সার্চ ভলিউম বেশি আছে এবং কম্পিটিশনটা কম, লো বা মিডিয়াম, সেই কিওয়ার্ডটা আপনার জন্য পারফেক্ট।
তো আপনি এইখান থেকেও কিওয়ার্ড চয়েস করতে পারেন, অথবা কেটে দিয়ে এই ইউটিউবের অটো সাজেশন থেকে আপনি কিওয়ার্ড চয়েস করবেন। এখান থেকে কিওয়ার্ড চয়েস করলে আপনি সবচাইতে ভালো ভালো কিওয়ার্ড আপনি পাবেন ভিডিওর জন্য। আর একবার আপনি ভিডিওটা প্রপারভাবে এসইও করলে বা কিওয়ার্ড রিসার্চ করলে আপনার ভিডিওটা আজ না হোক কাল না হোক পরশু আপনার ভিডিওটা আস্তে আস্তে র্যাঙ্কে ওঠার চান্স অনেকটাই বেড়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন হাউ টু মেক ইউটিউব থাম্বনেল বাংলা টিউটোরিয়াল। আমার ভিডিও যেহেতু বাংলা, সেহেতু বাংলা টিউটোরিয়ালটার উপরে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন এই বাংলা টিউটোরিয়ালের উপরে কম্পিটিশন অনেকটাই লো। এই লো কম্পিটিশনের জন্য এই কিওয়ার্ডটা আমি আমার ভিডিওতে ব্যবহার করতে পারি। আমার চ্যানেলটা যেহেতু ছোট, সো ওই ভিডিওটার উপরে যদি আমি এই কিওয়ার্ডসগুলো ব্যবহার করি তাহলে আমার ভিডিওটা র্যাঙ্কে ওঠার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। তো এই কিওয়ার্ডটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আপনারা কিওয়ার্ডগুলো সংগ্রহ কিভাবে করবেন তার জন্য এখান থেকে কপি করে আপনি ডেস্কটপে এসে নিউ টেক্সট ডকুমেন্ট নেবেন। টেক্সট ডকুমেন্ট নিয়ে এখানে আপনি আপনার কিওয়ার্ডগুলো পেস্ট করে রাখবেন। তো আপনারা দেখলেন আমরা কিভাবে ইউটিউব থেকে প্রপার ওয়েতে কিছু কিওয়ার্ড সংগ্রহ করলাম, যেগুলা ইউটিউবের সবচেয়ে র্যাঙ্কেড কিওয়ার্ড। তো আপনারা দেখতে পারলেন কিভাবে ইউটিউবের অটো সাজেশন থেকে আমরা ইউটিউবের বিভিন্ন র্যাঙ্কেড কিওয়ার্ডগুলো কালেক্ট করলাম। এইভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ডগুলো আপনি আপনার ভিডিওতে যদি সেট করেন তাহলে আপনার ভিডিও র্যাঙ্কে ওঠার সম্ভাবনা খুবই বেশি থাকবে। যেই কিওয়ার্ডে কম্পিটিশন কম আমরা সেই কিওয়ার্ডগুলোই কিন্তু এখানে কালেক্ট করেছি, এবং এই কিওয়ার্ডগুলোর ভলিউম কিন্তু অনেক হাই। তো কম্পিটিশন কমের কারণে আপনার কন্টেন্টটা এখানে র্যাঙ্কে ওঠার সম্ভাবনা অনেকটাই বেশি। তো এইভাবে ইউটিউবকে ব্যবহার করে আপনি ইউটিউবের কিছু কিওয়ার্ড নিয়ে আপনার ভিডিওটা র্যাঙ্ক করাতে পারেন। তো ইউটিউব ভিডিওর কিওয়ার্ড রিসার্চ করার জন্য অনেক মেথড রয়েছে। প্রত্যেকটা ভিডিওতে আমি পার্ট বাই পার্ট এক একটা মেথড নিয়ে এইভাবে আলোচনা করব। তো ইউটিউব সম্পর্কে নতুন নতুন টিপস যদি মিস না করতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত।